মহোদয়, ওনারা আমাদের জন্য এখানকার বন্য কবলিত এলাকাবাসী, এই জেলায় খাগড়াছড়ি জেলায় যারা আমরা আছি তাদেরকে যেন আমরা একটু হইলেও সঙ্গী হইতে পারি। কেউ ডুবে যাচ্ছে, কেউ সর্বস্ব হারিয়েছে, কেউ ঘর ভাঙছে, গুদাম হইলে তলিয়ে গেছে, আর টিনের হইলে ভেঙে গেছে, আর পাহাড় ধসে পড়ছে। এই ধরনের লোকদের পাশে গিয়ে যেন আমরা একটু তাদের কাছে দেখা করতে পারি। তার মধ্যে হচ্ছে ওনারা কষ্ট করে মিনিস্ট্রি থেকে আমাদের সরকার ওনাদের মাধ্যমে আমাদেরকে কিছু প্রণোদনা দিচ্ছেন। এই প্রণোদনা অতি সামান্য, আপনারা শুধু এক বেলা দুই বেলা কোন রকম ডাল ভাত খেতে পারবেন। সেই কারণে ওনারা আমাদেরকে আপনাদের জন্য পাঠিয়েছেন। এখানে আপনাদের নেতা কর্মী আছে, আমাদের আশরাফ ভাই, আমাদের মোশারফ ভাই, আরো অন্যরা আছেন, ইউনিয়ন বেস, হ্যাঁ, তারপরে উপজেলা বেস আছেন। আর আমি আমাকে তো চিনেন, আপনারা চিনেননি? আচ্ছা, জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে আমি এই কয়েকদিন আসি। এখনো আপনাদের কাছে আসার জন্য হয়তো আল্লাহ আমাকে রাখছে। আমি খুব কষ্ট পেয়েছি এই বৃষ্টি বাদলে কিভাবে থাকে, কারণ আমার কাছে অভিজ্ঞতা আছে। আমিও প্রতি বছর ডুবি, আমার ঘর ডুবে। তো এখন 4 5 6 7 বছর ডুবি না, কারণ হচ্ছে আমি অন্য জায়গায় এখন এসে গেছি। তো সেই কারণে আমি বুঝি ডুবার জিনিসটা কি, একেবারে কোমর সং হাঁটু সং সবসময়। তো এটা অন্তত পক্ষে আপনারা এই একটু দিয়ে কি হবে এটা বলবেন না। যা পেয়েছি আমরা এটা দিয়ে সন্তুষ্ট থাকবো। আর যারা আপনাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকে অন্তত বলবেন না যে মনে হয় রাখছে, আমাদেরকে সবগুলি দেয় নাই, এটা অন্তত বলবেন না। আর যারা আপনারা দিচ্ছেন, আমরা তো পাই না, খালি তাদেরকে দিয়েই মরতেছি, সেটাও ভাববেন না। আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে, খাচ্ছি, যেভাবে রাখছে যতটুকু রাখছে সেটা দিয়ে সন্তুষ্ট হওয়া দরকার আমাদের, হ্যাঁ, ঠিক না? তো সেই কারণে আমি এখানে আসতে পেরেছি আমার দাদাদের সাথে, আমার দাদা নেতাদের সাথে। আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আমরা আমরা এইটা যদি সন্তুষ্টি হই, আমরা আরো পাবো। এইখানে ওইখানে আড়াই হাজারের মতন আমরা প্যাকেট করেছি, আমরা পুরা জেলায় দিব। এটার পরেও যদি না কুলায়, আমাদের এমপি মহোদয় ওয়াদুদ ভুঁইয়া ভাই বলেছেন যে এটা দিয়ে না কুলাইলে আরো দিব। এখানে শুধু আমরা ঘর ভাঙছে, ঘর ডুবছে সেটা না, আমাদের তো আরো পানির নিচে আরো কত কিছু সম্পত্তি আছে, ক্ষেত আছে, ধান আছে, কত কিছু আছে। আর কি হয়েছে জানেন আপনারা? অনেকেই তো ফেসবুকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে এই ঘর ভেঙে ঘরের গাছ পরে ঠ্যাং ভেঙে গেছে, ইস, একেবারে 2 কর্তা হাসপাতালে এখন পড়ে আছে। এগুলাকেও দেখতে হবে আমাদের। তো ওনাদের আর কি ভাগ নিতে পারবো, আমরা তো আর অন্য কিছু ভাগিদার হইতে পারি না। অন্তত এইভাবে আপনাদের কাছে যেন এইভাবে পৌঁছতে পারি, সেই কারণে আমরা আশা, আমাদেরকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ আমাদেরকে এইভাবে যেন সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারি, এভাবে রাখুক, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।